ঢাকার মিরপুর। ব্যস্ত শহরের কোলাহলের মাঝে এক নিরিবিলি আবাসিক এলাকা মদিনানগর। এইখানকার এক ছোট্ট গলি দিয়ে ঢুকলেই দেখা মেলে এক ভিন্ন চিত্রের। গলির একদম শেষ মাথায় এক ছোট্ট ঘরে প্রতিদিনই তৈরি হচ্ছে সারি সারি ইংলিশ ক্যাপ। এই ঘরেই গড়ে উঠেছে মা ফাতেমা ক্যাপ হাউস, একটি স্বপ্ন, একটি সংগ্রামের গল্প। এই স্বপ্ন ও সংগ্রামের কারিগর রাবেয়া বেগম। 2007 সালে সীমিত সংখ্যক সেলাই মেশিন, ছোট্ট একটা ঘর আর সীমিত পুঁজি নিয়ে শুরু করেছিলেন ক্যাপ তৈরির কারখানা। আগে অনেক ছোট ছিল, অনেক কষ্ট পরিশ্রম করে আমাদের লক্ষ্য ছিল যেভাবেই হোক এই ব্যবসাটাকে অনেক বড় করব। অনেক খাটাখাটনি করে এখন এই পর্যন্ত এসেছে। ব্যবসার পরিসর বড় করতে গিয়ে তারা অর্থ সংকটে পড়েন। তখনই পাশে দাঁড়ায় শক্তি ফাউন্ডেশন। কয়েক দফায় ঋণ নিয়ে ধীরে ধীরে বাড়াতে থাকেন তাদের ব্যবসা। দীর্ঘ এই স্বপ্নযাত্রায় রাবেয়া বেগমের পাশে সর্বদাই ছিলেন স্বামী সাইদুর রহমান। দুজনের লক্ষ্য একটাই ছিল যে আমাদের ব্যবসাটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। এখানে কিছু সংখ্যক ওয়ার্কার কাজ করে, তাদের জীবিকার ব্যবস্থা হয়েছে এখানে। একসময় যেখানে ছিল হাতে গোনা কয়েকটা মেশিন, সেখানে এখন আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কর্মী বাহিনী। কর্মসংস্থান তৈরি হয়েছে অনেকের জন্য। মা ফাতেমা ক্যাপ হাউসে চাকরি করি। আমরা আগে অল্প সংখ্যক লোক কাজ করতাম, এখন সে তুলনায় অনেকগুলা লোক কাজ করি। আগে আমাদের স্যালারিও বাড়ছে, সুযোগ সুবিধাও বাড়ছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি মা ফাতেমা ক্যাপ হাউসে বিগত 4 বছর ধরে কাজ করতেছি। আগের তুলনায় এখন মোটামুটি আমি আমার একটি ছেলে, আমার ওয়াইফ, মাকে নিয়ে আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুটা ছোট পরিসরে হলেও এই উদ্যোগ প্রতিদিনই ছুঁয়ে চলেছে নতুন উচ্চতা। দেশের গণ্ডি পেরিয়ে এখন তাদের তৈরি করা টুপি যাচ্ছে বিদেশের বাজারে।